এই গুন্ডামি করে নির্বাচন করা যাবে? 2026 সালের নির্বাচন কি গুন্ডামি নির্বাচন? প্রশাসনকে বলবো, উপযুক্ত পদক্ষেপ যদি নিতে না পারেন তাহলে নির্বাচন পরিচালনা করতে পারবেন না। 1 নম্বর কথা হলো, অবশ্যই আপনাদেরকে দলীয় পদে থাকা ব্যক্তিদেরকে প্রিজাইডিং অফিসার, পুলিং অফিসার পদ থেকে বাদ দিতে হবে। ডিএসবি, এনএসআই, যত গোয়েন্দা বাহিনীর রিপোর্ট আছে, একটা লোকও যদি দলীয় পদে থাকা এখানে আসে তাহলে আপনারা তাড়াতাড়ি তালিকা করে তাদেরকে বাদ দিবেন এবং কোনো ধরনের কোনো সাবটারফিউজ, কোনো ছলচাতুরির আশ্রয় নেবেন না। স্পষ্ট দেখাতে হবে যে একটা নিরপেক্ষ নির্বাচন করার ক্ষেত্রে আপনারা সিরিয়াস। একটা অভিযোগও যদি আসে তালিকা করবেন, তাদেরকে তালিকা থেকে বাদ দিবেন। স্বচ্ছ নিরপেক্ষভাবে প্রিজাইডিং অফিসার, পুলিং অফিসারদের তালিকা করবেন। এতে আমরা কোনো ধরনের শৈথিল্য দেখতে চাই না। আপনারা যারা আছেন সহকারী রিটার্নিং অফিসার, ডিসি সাহেব যে আছেন রিটার্নিং অফিসার, এগুলো খবর নেন। এগুলো খবর না নিয়ে শুধুমাত্র অফিসিয়াল মেকানিজম ব্যবহার করে কাউকে বোঝানোর চেষ্টা করবেন না। এগুলো বোঝার ক্ষমতা যথেষ্ট আমাদের আছে। আমি কিন্তু এখনও আপনাদেরকে খুবই শালীনভাবে অনুরোধ করছি। আর গোয়েন্দা বাহিনী, যদি আপনারা এগুলো বের করতে না পারেন তাহলে গোয়েন্দা বাহিনীর দায়িত্ব দিয়েছে কে আপনাদেরকে? এগুলো থেকে তাড়াতাড়ি সুস্পষ্ট পদক্ষেপ গ্রহণ করুন। দ্বিতীয়ত, সিসিটিভি ক্যামেরা দিন। ঝুঁকিপূর্ণ সেন্টার তালিকা করেছেন, সিসিটিভি ক্যামেরা বসবে। প্রতিটা সেন্টারে আমি খবর পেয়েছি 6টা সিসিটিভি ক্যামেরা বসবে এবং প্রিজাইডিং অফিসার এটা মনিটর করবেন এবং এটা রেকর্ড থাকবে। নির্বাচনের সময়, নির্বাচনের আগে এবং পরে আমরা যে কোনো সময় এই ভিডিও রেকর্ড দেখতে পারবো। আর একই সাথে আপনারা পুলিশ যারা দায়িত্বে থাকবেন তাদেরকে আপনারা বুক ক্যামেরা দিবেন, যেন কে কি করছে না করছে এটা পরিপূর্ণ রেকর্ড থাকে। এটি নির্বাচনের পরিবেশ অনেকটাই নিশ্চিত করবে। সত্যিকার অর্থে যদি নির্বাচন সঠিকভাবে পরিচালনা করার জন্য আপনারা এখানে এসে থাকেন, ঝুঁকিপূর্ণ সেন্টারগুলোতে নির্বাচন অনুষ্ঠানের 3 দিন আগে মিলিটারি ডিপ্লয়মেন্ট করবেন। আপনাদের লোকসংখ্যা কম আছে তা আমি জানি, কিন্তু ঝুঁকিপূর্ণ সেন্টারের সংখ্যা কিন্তু বেশি না। এই ঝুঁকিপূর্ণ সেন্টারগুলোতে অন্ততপক্ষে 3 জন সেনা সদস্যদেরকে আপনারা এখানে মোতায়েন করবেন। আপনারা সাবস্টেশন বানান, আমাদের কোনো আপত্তি নাই, কিন্তু ঝুঁকিপূর্ণ বা অতিরিক্ত ঝুঁকিপূর্ণ হিসেবে অল্প কয়েকটা সেন্টার আপনারা তালিকাভুক্ত করেছেন। ওই সেন্টারগুলোতে অন্তত 2 জন 3 জন মিলিটারি হলেও নির্বাচন অনুষ্ঠানের 2 দিন আগ থেকে, অর্থাৎ 10 তারিখ সকাল 7:30 থেকে আপনারা সেখানে অবস্থান গ্রহণ করুন। আপনাদের এই ঝুঁকিপূর্ণ সেন্টারগুলোতে অবস্থান গ্রহণ করার মেসেজ সারা দিরাই সাল্লায় ছড়িয়ে যাবে যে নির্বাচন সঠিক অনুষ্ঠান করার ক্ষেত্রে আপনারা রিয়েলি সিনসিয়ার। সহকারী রিটার্নিং অফিসার যিনি আছেন, 2 থানার 2 টিওনো সাহেব আছেন, ওসিরা আছেন, আপনারা অভিযোগ দিলে ব্যবস্থা নেবেন এই কথা বলে থাকেন। আপনাদের যে মনিটরিং টিম আছে, আপনাদের যে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা আছে, ম্যাজিস্ট্রেসি ক্ষমতা ব্যবহার করেন না কেন? সুমোটো দায়িত্ব পালন করেন না কেন? কে যে আপনার বাড়িতে খালি বারবার অভিযোগ দায়ের করবে? কারণ মানুষের কোনো কাজ নাই যে বারবার গিয়ে আপনার বাড়িতে গিয়ে অভিযোগ দায়ের করবে তারপরে আপনি পদক্ষেপ নেবেন? কিছু অভিযুক্ত পড়েছে যে কারা থ্রেট দেন, কারা কিভাবে কি বলেন, দেশে থাকতে পারবে কি পারবে না এই কথাও বলেন। এই সমস্ত নির্বাচনের পরে দেখে নেবেন, এই সমস্ত কথা বলেন। এই সমস্ত কথায় এই গুন্ডামির সময় কি এখন? এই গুন্ডামি করে নির্বাচন করা যাবে? 2026 সালের নির্বাচন কি গুন্ডামি নির্বাচন? 2026 সালের নির্বাচন ফ্রি, ফেয়ার, ক্রেডিবল নির্বাচন। এখানে থ্রেট দিবে আর আপনারা বসে বসে থাকবেন, তাহলে প্রশাসনে কি দায়িত্বটা কি আপনার? কি দায়িত্ব আপনার? দায়িত্ব পালন করে দেখান না। নখদন্তরহীন বাঘ হলে তো আপনাকে কে ভয় পাবে? আপনি যান ফিল্ডে গিয়ে দেখেন, মানুষকে জিজ্ঞাসা করেন ছদ্মবেশে, গোয়েন্দাদেরকে ফিট করেন, গোয়েন্দা বাহিনীকে ফিট করলে বুঝতে পারবেন কে কোথায় কাকে ধমক দিচ্ছে।